রব্বে করিম বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি যা সাজা, আমি সেই দ্বিপ্রহরের শপথ করছি এবং সেই অন্ধকার আচ্ছন্ন মিশে যাওয়া গভীর রাতের শপথ করছি। আমি এই আয়াতে কারিমার 4টা অংশ ভাগ করেছি যাতে বুঝার জন্য সুবিধা হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেখুন, আপনি আল্লাহকে রাজি করবেন এটা কঠিন কিছু নয়। আমার রব্বে করিম বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওগো হাবিব বলে দিন যদি আমি আল্লাহকে বান্দা ভালোবাসতে চাই, আমরা কি চাই? কিসের নেশায়? আপনি কি মনে করছেন কি নবী রাসূল ভিন গ্রহ থেকে আসছে এই দুনিয়াতে? সৈয়দনা আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি এনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? এই দুনিয়ার মানুষ তেনারা যদি আল্লাহকে রাজি করতে পারে, আপনার প্রবলেম কি? কোন জিনিস আপনাকে আল্লাহ থেকে রাসূল থেকে দূরে রাখছে সে জিনিসকে তালাক দিয়ে দেন। 2 কাঁধের ফেরেশতা দেখি না, আল্লাহ রাসূল দেখতে বসছেন। আফসোস, এখনো পর্যন্ত হাজার মানুষ শুনছে ফেস ভ্যালুর কারণে ইন্নাল ইনসানা লাফি খুসর, যায় দিন ভালো আসে দিন খারাপ বান্দা। ওয়ালাস, আমি সময়ের কসম করে বলছি, আমি সময়ে আসরের সময় যেই সময়টা আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, শুক্রবারে হাদিস এসেছে আসর এমন একটা সময় না দিন না রাত, সেই সময়টা হলো না দিন না রাত, ওই মাঝামাঝি সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন। ওই সময়টাকে রব্বে করিম ইন্ডিকেট করে বলছে, ওই সময়ের কসম খেয়ে বলছি তোমরা খসরে আছো, যায় দিন ভালো আসে দিন খারাপ। যত রকমের টেকনোলজি উন্নতি দেখছো, রিমোটের বাটনের মধ্যে তোমার চ্যানেল চেঞ্জ হয়, এসি চালাচ্ছো তুমি, তোমার অ্যাক্সিলারেটর টিপ দিয়ে তুমি মার্সিডিজ গাড়ি থেকে শুরু করে BMW, অডি কত রকম গাড়ি বানিয়ে ফেলছো। উই হ্যাভ এ চপার, উই হ্যাভ এ ক্যাপচার, তোমার কাছে এখন প্লেন আছে, চপার আছে, হেলিকপ্টার আছে। ভাবছো উন্নতি জোয়ার ভাসছো, দেশ থেকে দেশান্তর নয়, এখন পৃথিবী থেকে রকেট দিয়ে মঙ্গল গ্রহ যাচ্ছ। ভাবছো কি তুমি উন্নতি জোয়ার ভাবছো? আল্লাহ বলতেছেন না না বান্দা, তোমরা খসরে আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দারা খসরে আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যু আর সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? দিস দ্য ট্রুথ। ঘুম ভাঙাতে আসছি আপনাদের। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আমার নবী বলেছেন আমরা সেই ঘরানার, আমরাও কার্পণ্য করি না। লাইলিকে এসে একবার কে জানি বলতেছে তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। লাইলি বলে আমার থেকে আরো সুন্দর তোমার পিছনে দাঁড়িয়ে আছে। সে পিছনে তাকাইছে, দেখে কেউ নাই। ওই ব্যক্তি যখন লাইলির দিকে আবার তাকালো, লাইলি একটা চটকানা দিল, থাপ্পড় দিল, বলল বলেছো ভালোবাসা আমার কথা, আবার সেদিকে দেখো কেন? ঠিক না? যখন আল্লাহ রাসূলের দিকে খেয়াল এদিকে, আর অন্যদিকে কি হচ্ছে? আগুন পড়ুক, বোমা পড়ে, ব্লাস্ট